Thangrangni kesekireng kitinggi belakino tumplawai tongkha sabrum bukaste ne bising khobjaknai 27 purbo Mohoripur Boratoli Harbatoli village ni Kusul Chandra Parawa koktisalni sanjani yagulo achumsa tumplawai thangmani koktoma amchini lukurumi khukti sawai mankha BJP ni adogrongni sakawa samong sitra tangnai thangrangni themrangrok bai choprok jakbai kha hanai BJP rokni khukti sawai mankha samong sitra tangnai rok yago kubuk manai tui borni sakawo choprok kha a choprok mungo butok sutok khlai mungo kobangma BJP ni adongrok sakduko manbai mani koktoma o party mongrok sawi BJP ni candidate Obijit Tripura koksil jakha kebengnai rok salbrumno kebengai tonglayo BJP ni adongrok ni sakawo choprok mung khlaijagai tongo salbrum abahai party mongrokno selengmung phonokha BJP ni candidate Obijit Tripura আপনার নাম? আমার নাম অভিজিৎ ত্রিপুরা। প্রথমে আপাতত সামাজিক নিবেদনে স্বাগতম। আমি 27 নম্বর পূর্ব মোহরপুর বরতলি কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী। তো আজকে সাবরুম হাসপাতালে কেন এসেছেন? এখন আমার কাছে খবর এলো যে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার উপর ত্রিপুরা মোথার গুন্ডারা নাকি আক্রমণ করছে। বর্তমানে এখানে সাধারণ হাসপাতাল থেকে এখানে ডিস্ট্রিক্ট হসপিটালে রেফার করা হয়েছে। কি কারণে হয়েছে ঘটনা? কি কারণ হয়েছে তারা তো ত্রিপুরা মতো তারা জানেন যে তাদের সরকার আর আসবে না, থাকবে না। এখন তারা ক্যাম্প পাগলা কুকুরের মতো এখন যাকে পায় তাকে পায় এখন সন্ত্রাস করে এবং তাকে কামড় দিতে চেষ্টা করতেছে। তারা মনে করছে যে এলাকার শান্তি শৃঙ্খলা বিনষ্ট করে তারা সরকার আসবে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। তাদেরকে আমি বলতে চাই এখনও সময় আছে, সাবধান হয়ে যান। আমরা প্রতিটি যেরকম রোগী এরকম আমরা ওষুধ দিতে যাই। তো ওই দিন তো হারবাতুলে ওই একই এলাকাতেই তো ওই আপনাদের প্রচার গাড়ি বিজেপির প্রচার গাড়ি ভাঙচুর করেছে ত্রিপুরা মাতার দলের লোকজনরা, আপনারা এরকমই অভিযোগ করলেন। তো আজকেও সেম জায়গাতে এমন একটা ঘটনা ঘটলো, মানে কি ঘটলো একটু খুলে বলবেন? অ্যাকচুয়ালি গতকালের যে ঘটনাটা খুব নিন্দনীয় ঘটনা। আমাদের সবসময় ত্রিপুরা রাজ্যে যে প্রচার গাড়ি আমাদের মানে মুখ্যমন্ত্রীর হাত থেকে উদ্বোধন করা হয়েছে, এটা যথারীতিভাবে আমাদের এই প্রচার গাড়ি প্রতি এডিসি এলাকায় গ্রামে গঞ্জে এটা প্রচার হচ্ছে। কিন্তু দেবজিৎ ত্রিপুরার নেতৃত্বে যিনি ত্রিপুরা মোথার রানিং এমডিসি উনি মানে আপনার সাথে দাঁড়িয়েছে, উনি আপনার প্রতিনিধিত্ব হয়ে দাঁড়িয়েছে? হ্যাঁ, আমার প্রতিনিধিত্ব হয়ে দাঁড়িয়েছে, যেহেতু উনি রানিং এমডিসি। উনি বই পেয়ে গেছে যে উনি আর এমডিসি পরে থাকছে না, উনি হার নিচ্ছে জেনে উনি এখন আমাদের প্রচার গাড়ির উপর আক্রমণ চালাচ্ছে। আর এলাকার যে আমাদের সাধারণ বিজেপি কর্মী যারা আছে, সমর্থিত যারা আছে তাদের উপরে সন্ত্রাস চালাচ্ছে। আজকে কি হয়েছে, মানে কেন সাবরুম হাসপাতালে আসলেন, কাকে নিয়ে আসলেন? আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মী ত্রিপুরা মোথার গুন্ডাদের দ্বারা আক্রান্ত হয়েছে। কি মানে কিভাবে আক্রমণ করেছে ওরা? কীভাবে তারা, আমি যতদূর জানলাম তারা তাকে খুন করার উদ্দেশ্যে নাকি তারা ধারালো অস্ত্র নিয়ে এসেছে, তাকে আঘাত করেছে। উনি গভীরভাবে এখন জখম অবস্থায় এখন ডিস্ট্রিক্ট হসপিটালে রেফার করা হয়েছে। ত্রিপুরা মাতা দল থেকে আমাদের কাছে অভিযোগ আসলো, এটা সম্পূর্ণ নাকি অভিযোগ মিথ্যা, এটা সদলীয় মানে নিজেদের মধ্যে গোষ্ঠীগন্দল কারণে এরকম ঘটনা ঘটল। আসলে এটা কি? তাদের কথাতে তারা বলে যাবে। আর যারা এলাকাবাসী যে প্রত্যক্ষদর্শী তারা বলেছে কে বা কারা করেছে ঘটনাগুলি। আমাদের কাছে সম্পূর্ণ ভিডিও ফুটেজ আছে, আমরা এটা সময়মতো করে আমরা দেখে নেব। তো আপনি সার্বিক 27 মোহরিপুর এবং বুড়াতুলি কেন্দ্রের বিজেপি দল মনোনীত প্রার্থী। সার্বিক আপনার এই যে আসন নিয়ে আপনি কি দেখছেন বা কীরকম? সার্বিক বলতে গেলে সার্বিকভাবে আমি জনগণের যে উৎসাহ যে তাদের যে সমর্থন আমরা সম্পূর্ণভাবে পাচ্ছে এবং আমি আশাবাদী 100%, আমি নিশ্চিত আমি আমার জয় নিয়ে আমি এই এডিসিতে আমি একটা পদক্ষেপ উপহার দিতে পারবো, খুবই বুঝতে পারবো। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে! শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ।
পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার, লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো, লংতরাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই, লংতরাই, লংতরাই।